তোর হ্যাপি বার্থডে। সোনা ওকে হ্যাপি বার্থডে বলো। এই যে সোনা স্নান একাই করে নিয়েছে, এখন একটু লস্যি খাচ্ছে, তাই তো? সোনা ঘুম থেকে উঠে গেছে। আচ্ছা ম্যাডাম একটা নতুন অ্যাক্টিভিটি শুরু করেছে, যারা যারা ভিডিওতে কমেন্টস করবে। ভেরি ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক। তো সকাল সকাল কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি। এই যে সোনাও রেডি হয়ে নিয়েছে, যাচ্ছি সোনাকে স্কুলে দিতে। তো চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে। আর এইভাবে ব্লগটা স্টার্ট করছি, আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক, দেরি হয়ে যাবে না হলে। যতটা গল্প হয় সোনাকে দিয়ে চলে এসেছি। এখন আর সকালে তো স্কুল, মানে বেশি সকালে তো যাওয়ার সময় চা খাওয়ার আর সময় হয় না, আর অত তাড়াহুড়ো করে না চা খেতে ভালোও লাগে না। তো এখন চাটা বসিয়েছি, একটু চা খাবো, তারপরে কাজে হাত দেবো। সকাল সকাল এক গ্লাস বেলের শরবত দিয়ে খাবার স্টার্ট হচ্ছে। ছোট নিয়ে এসেছে ওদের পাশের বাড়িতে, বাপের বাড়ির আর কি পাশে একটা বাড়িতে গাছ আছে, এত ভালো বেলটা, বেলের কালারটা দেখো, আর এত মিষ্টি বেল, মানে শুধু পানা করেছি, কোনো মিষ্টি কিচ্ছু দিইনি, শুধু জল দিয়ে শরবত করলাম। অপূর্ব খেতে এই বেলটা। ওনারা আমাদেরকে প্রতিবারই দেয়, একটা দুটো করে দেয়। তো ছোটো কালকে গেছিল, সন্দেশের জন্মদিন ছিল, তো দিয়ে পাঠিয়েছে। তো এটা খাই, খেয়ে সবাই খাচ্ছে বাড়িতে, সবাইকেই দিলাম করে, খেয়ে দিয়ে তারপর এখন একদম কাজে লেগে পড়বো। কারণ সোনাকে আবার আনতে যাওয়ার, দেখতে দেখতে সময় হয়ে যাবে আনতে যাওয়ার। আর গরম তো, মানে ছুটি হয়ে গেলে যদি না পৌঁছায় না টাইমে, ভীষণ রেগে যায়, আবার কেঁদেও ফেলে, মানে সবাই চলে যায়, তুমি কেন আসছো না, একটা ব্যাপার। তো যাই হোক, ঝটপট খেয়ে ফেলি আগে। রেডি হয়ে গেছি, যাচ্ছি সোনাকে আনতে। আর এই যে ঘরের পুরো কাজ কমপ্লিট করে ফেলেছি, একদম কমপ্লিট। কিন্তু আজ আর স্নানটা করতে পারিনি, কারণ দেরি হয়ে গেছে, স্নান করতে গেলে ছুটি হয়ে যাবে। তো আগে নিয়ে আসি, তারপরে স্নান করবো এসে। সোনার ছুটি হয়ে গেছে, সবাই সবাইকে টাটা জানাচ্ছি। এখন আমিও যাব সোনাকে আনতে। সূর্য স্না তোর হ্যাপি বার্থডে। সোনা ওকে হ্যাপি বার্থডে বলো। ঠিক আছে, টাটা, যাও, টাটা। এই যে সোনার ছুটি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়িতে, তাই তো? আর কেউ জঙ্গলে আছে? কোনো বাচ্চা দুষ্টু করেনি তো? কেন? কেন? কি করবো বলো, আমি কি করবো? কালকে তাড়াতাড়ি ছুটি। ছুটি না, মানে তাড়াতাড়ি ছুটি কালকে। চল 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 তাড়াতাড়ি। সোনাকে নিয়ে এই ঢুকলাম। এই যে সোনা ওই এসেই খেলনা নিয়ে বসে গেছে। আর কাল থেকে 9:30টায় ছুটি দিয়ে দেবে স্কুল, 7টা থেকে 9:30। তাও একটু ভালো, কারণ এই টাইমটাও প্রচণ্ড রোদ থাকে। ওই 1 ঘন্টা এগিয়ে কোনো কাজ হচ্ছিল না। 9:30টায় ছুটি, আর তো ওদের 9 তারিখ অবধি স্কুল হয়ে 10 তারিখের পর থেকে ছুটি পড়ে যাবে, অসুবিধা নেই। তো ঠিক আছে, এখন ফ্রেশ হই। পুরো ভিজে গেছে এই জামা ঠামা, ওরও জামা টামা সব ভিজে গেছে, এত রোদ উঠেছে বাইরে। সোনা একা একা স্নান টান করে এখন বসে লস্যি খাচ্ছে। কি হলো, কি হলো? দাঁড়া আমি দিচ্ছি। সোনা ঘুমিয়ে পড়েছে, আর এখন আমি খেতে যাব। আর একটু আগে ওরা আন্টি জানালেন যে আজকে একটু দেরিতে পড়াবে। জানলাম তাহলে ভালোই হলো, একটুখানি বেশিক্ষণ ঘুমাতে পারবে। আসলে সকালে উঠছে তো, ঠিক ঘুমটা হচ্ছে না ভালো করে, আবার পড়া থাকে।
আর তোমরা মানে যার যা প্রশ্ন আছে তো তোমরা কিন্তু প্রশ্নগুলো আমাকে করে ফেলো ঝটপট, তাহলে কি আমি এই দু একদিনের মধ্যেই তো ভিডিওটা রেডি করব, তো আমার তাহলে একটু সুবিধা হতো। তোমাদের স্কুল রিলেটেড বা যদি কোনো আরও প্রশ্ন থেকে থাকে তো তোমরা একটু ঝটপট প্রশ্নগুলো করে ফেলো, ঠিক আছে? তো আগে একবার যাই, গিয়ে খেয়ে আসি। সোনা ঘুম থেকে উঠে গেছে, উঠে একটু লিখতে বসেছে, স্কুলের হোমওয়ার্ক করছে, কারণ আজকে আর আন্টি পড়ায়নি, আন্টির শরীরটা তো ঠিক নেই, সেই জন্য তো সোনা নিজেই বাড়িতে বসে গেছে পড়তে, তাই তো? আজকে স্কুলে দিয়েছে 1 থেকে 10। আর আমি এখন একটু রান্নাঘরের দিকে যাব, রান্নাঘরে কিছু কাজ আছে, না আসবে না, রান্নাঘরে কিছু কাজ আছে, সেগুলো এখন আমি একটু কমপ্লিট করবো, দেন তারপরে আসবো ঘরে। তো যাই আমি, সোনা। তখন পুরো হোমওয়ার্ক না করে চলে গেছিল উঠে, ও ঠাম্মির সাথে ঘুরে টুরে এসে এখন রাত বাজে। আন্টির শরীর ভালো না, ঘড়িতে বাজে দেখো কটা, 10টা, এখন বসেছে আবার লিখতে। আর এই যে চলে এসছে ও বাড়ি, তাকাতে হবে, পিছন ঘুরে হাই করলে হবে না। ও আচ্ছা, ঠিক আছে, ওর কাজ করছে, এই যেমন বাবা করেছে তেমনি ও করেছে। আর এখন ও লিখছে। আমার রুটি, ওর খাবার সব কমপ্লিট করে আমি ঘরে চলে এসে আবার বসেছি। তোমরা ভেবো না যে ও সেই বিকাল থেকে সন্ধ্যে থেকে পড়ছে, ও কিন্তু মাঝখানে পুরো ঘুরে ফিরে এসেছে। ঝটপট লিখে নাও, তারপরে খাওয়াবো, কাল স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ, স্কুল থাকলে কাটতে রাখো। কাকে ফোন করবে ও? অফিসের কিছু কম্পাইলেশনের কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করলাম। এখন রাত্রির বাজে হচ্ছে 11টা বাজে, এখন শুয়ে পড়বো। ডিনার হয়ে গেছে, ডিনার আজকে সিমসাম, পুরো একদম দই লস্যি অ্যাজ ইউজুয়াল, যেরকম খাচ্ছি কয়েকদিন, কারণ এর থেকে আর ভালো কিছু খাওয়া যাচ্ছে না। আর এই যে এটা কিসের জল গো? গুড়ের জল, ওটা ম্যাজিক ওয়াটার। এটা খেলে নাকি ওই মেদ ফেদ ঝরে আর কি। ও পেট ঠান্ডা হবে, আচ্ছা পেট ঠান্ডা হবে। জল খেলেই যদি মেদ ঝরতো তাহলে তো সবাই তাই এক্সারসাইজ করতে। তাড়াতাড়ি খেয়ে নাও। এবার তাহলে শুয়ে পড়ি আমরা, আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যেও ইনসাইড ফ্যামিলি টক্সকে। যারা যারা নতুন দেখছো ভিডিওটা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা পুরনো দেখছো তারা একটা লাইক করো, একটা কমেন্টস করো, ভালো লাগবে, আমাদের কমেন্টস করতে ভালোই লাগে। আর এখন থেকে যারা যারা কমেন্টস করবে তাদের নাম আমি প্রতিদিন ভিডিও শেষে নেব। আচ্ছা, ম্যাডাম একটা নতুন অ্যাক্টিভিটি শুরু করেছে, যারা যারা ভিডিওতে কমেন্টস করবে তারা যদি ব্লগার হয়, তাদের যদি চ্যানেল থাকে, তাদের প্রত্যেকের চ্যানেলের নাম এবং কমেন্টসগুলো তাদের নেক্সট দিন ভিডিও যেটা আসবে সেই ভিডিওতে করবে, ঠিক আছে? তো ঝটপট করে কমেন্টসগুলো করে দাও, ভালো লাগবে আমাদের পড়তে, আর তোমাদের কমেন্টসগুলো কালকে দেখাবে, ঠিক আছে? তো গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রচুর গরম, কালকে কিন্তু ম্যাসিভ হিট ওয়েভ শুরু হবে দুপুর 12টা থেকে বিকাল 4টে অবধি। খুব সাবধান এই সময়টা, খুব প্রয়োজন ছাড়া বাইরে একদম কেউ বেরোবে না। দরকার থাকলে তো বেরোতেই হবে, আমাদের মতো কিছু পাবলিক আছে যাদের বেরোতেই হয়, কিছু করার নেই। আর যাদের দরকার নেই তারা প্লিজ একটু অ্যাভয়েড করো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা। গুড নাইট।